বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ বইয়ের চতুর্থ শ্রেণীর বইয়ের এটা হলো গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর হলো তোমার হলো 102। আমি এই 102 পৃষ্ঠা অঙ্কটা কাজ করাইতে যাচ্ছি। তোমরা একটানা দেখবা এবং ভালো করে দেখবা যাতে যেন আমার ভিডিওটা সার্থক হয়। আচ্ছা, চলো এবার শুরু করে দেওয়া যাক। পাঁচের হলো তোমার হলো 1। 5-এর হলো 1 নম্বরটা। দেখেন এই যে ফাঁকা আছে, ক্লিয়ার। নিচে আছে আমার কত, এই 3, এই প্লাস হলো 5-এর হলো 1 সমান হলো 13, নিচে হলো আমার 15। এই তো অঙ্কটা কোয়ালিটিটা হলো এরকমের। এই যে বা লেখো এখন। বা লেখার পরে এই ফাঁকা ঘর আর তোমার এই 3টা এদিকে রাখি, কারণ ফাঁকা যদি অঙ্কের এই ফাঁকাটাকে গাড়ির চাকা বানাইতে হবে। এই 13/15, এই বিয়োগ হলো আমার 5-এর হলো 1। এই তো। আচ্ছা, তাহলে আমাদের রাফ করা খাতা দেখি। তাহলে এবার আসেন, এই ফাঁকা এই 3। তাহলে এখান থেকে আমরা যেটা পাইলাম, এই এখানে যেটা পাইলাম আমরা, এই 15 আর 5-এর লসাগু আমরা বার করবো। 15 আর 5-এর লসাগু বার করবো আমরা। তো 5 দিয়ে দিই, তাহলে 3-5 15, তাহলে 5 একে 5, তাহলে 15। এখানকার লসাগু আমরা 15 পেলাম। আচ্ছা, 15 পেলাম। আচ্ছা, 15 দিয়ে 15কে যে ভাগ করি, তাহলে 1 হয় 13। এই বিয়োগ, তাহলে 3-5 15, 3 আসতেছে। আচ্ছা, এবার দেখেন 3-5 15, তা 3-3 3। এই যে আমার আসলে ফাঁকা, এই ফাঁকা ঘর এই 3 সমান এই নিচে হলো 15, আর এই 15 থেকে 3 গেলে হলো 10। ক্লিয়ার। এইবার তোমরা ফাঁকা ঘরকে কাজে লাগাইতে পারবেন। এই যে ফাঁকা ঘর, এই যে 15। আমার দরকার কার, ফাঁকা ঘরের। সেই তো ফাঁকা ঘর যেহেতু দরকার, তাহলে আমি এইভাবে আমরা কাজটা করব। আচ্ছা, এবার আসেন বা কি হলো, তাহলে এই ফাঁকা ঘর সমান হলো, তো 3 গুণ হলো এই 10, নিচে আসতেছে আমার হলো কত, এই 15। তাহলে আসলো 3-5 15, 3। আচ্ছা, 3-5 15, এখানে আসতেছে 5 আসতেছে। আচ্ছা, 5 দুগুণে 10। অতএব আমরা দেখেন একবার, এই ফাঁকা ঘর সমান 2। এই অ্যান্সার হলো আমার ফাঁকা ঘরে 2। এইটা হলো আমার অ্যান্সার। আশা করি তোমার বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি মনে করি। এবার পরেরটায় আসি। আচ্ছা, পরে আমার 2 নম্বরে আসবো। 2 নম্বর কী বলছে আমাদের একটু দেখি। আচ্ছা, 2 নম্বর বলছে এই 5/7, এই প্লাস এই উপরে হলো ফাঁকা ঘর, নিচে হলো আমার 5। এই সমান হলো উপরে হলো 32, নিচে হলো কত, 35। ঠিক আছে। এই যে বা লিখবো আমরা, এই যে ফাঁকা ঘর নিচে হলো 5, সমান হলো এই 32, নিচে হলো 35। ঠিক আছে। এই যে এদিকের প্লাস এদিকে গেলে কি মাইনাস হবে, এইটা আমরা এখানেও তাই করছি। কি করছি, এই যে ফাঁকা ঘর রাখছি যখন আমরা, এই 13/5, এই যে বিয়োগ দিছি, যোগ আছে এখানে, বিয়োগ দিয়ে 5-এর 1 লিখছি। লেখার পর আমরা যা লসাগু দরকার আছে সে লসাগু বার করলাম। ওখান থেকে দেখি লসাগু বার করলাম। আচ্ছা, বা ওখানে ফাঁকা কিছু আছে। এবার আসেন, এই যে আমাদের এখান থেকে এই যে ফাঁকা ঘর, এই যে 5, ফাঁকা ঘর 5 আমরা যে পাইলাম, এখান থেকে কাজ করি আমরা। এই 35, 35 আর ওই 7-এর লসাগু বার করবো। 35 আর 7-এর লসাগু যে বার করি, তাহলে কত হয় দেখি আগে। 3, এই যে 35 আর 7-এর লসাগু বার করুন, 7 দিয়ে দেন, তাহলে 5 আর 35, 7 তাহলে 35। তাহলে 35 আর 7-এর লসাগু হলো আমার হলো 35। ঠিক আছে। তাহলে আর 35কে 35 ভাগ করলে হয়তো 1, এই যে 32, বিয়োগ হলো কত আমার, এই যে বিয়োগ এই যে 5 7 35, 5 7 35, তাহলে 5 দিতেছে, 5 7 কত, 25। ক্লিয়ার। এবার বা এই যে আসছেন এই ফাঁকা ঘর, এই যে 5 সমান, এখানে দেখেন 5 আছে আমার কত, 12 কত, 5 6 7 8 9 10 11 12 7। তাহলে হাতে থাকলো 1। তাহলে 1 যেতে থাকলো, এখানে আমার কত হলো, এই 2 1 3, 3 3 মিলে 0, তাহলে নিচে হলো 35। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কাজ করি বা এই ফাঁকা ঘরের সময় 35 কিন্তু গুণ হবে। ক্লিয়ার। সমান, এবার দেখেন ফাঁকা ঘরের সময় 35 গুণ হবে, তারপর আস্তে আস্তে আমার কত, এই 7 গুণ হলো এই যে 5, বা এই ফাঁকা ঘর সমান এই 7 গুণ হলো 5, নিচে আসলে 35। তাহলে আসেন 5 7 35, এই 7 কে 7, তাহলে অতএব ফাঁকা ঘরে আমরা কত পেলাম, 1। এই 1ই হলো আমার অ্যান্সার। ক্লিয়ার। এখানে কিছু আর বোঝার মতো নাই। আমাদের অঙ্ক যদি একটা বুঝতে পারো, তাহলে সব অঙ্ক বুঝতে পারবো, আর না বুঝতে পারলে কিন্তু কোনোটাই বোঝা যাবে না। আচ্ছা, পরেরটা আসি আমরা। পরেরটা হলো 3 নম্বর।
3 নম্বর বলছে কি 6-এর 5, 6-এর 5, আচ্ছা বিয়োগ হলো এই যে হলো ফাঁকা বাই 7 সমান 23, নিচে হলো 42, এই তো। আচ্ছা বা লেখো। আচ্ছা এবার দেখো কি করা যায় আমাদের। এই ফাঁকা ঘরটা এই 5-এর 6 এই বিয়োগ, এদিকে যোগ কিন্তু এদিকে আসলে বিয়োগ হয়ে যায় 23/42, হ্যাঁ, এই সমান এদিকে বিয়োগ তখন কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই ফাঁকা বাই হলো 7, ক্লিয়ার। বা লেখো এই যে 6 আর 42-এর লসাগু বার করবো, 6 আর 42-এর লসাগু কত হয়, হ্যাঁ। আচ্ছা একটু দেখি, তাহলে 42 আর হলো 6-এর লসাগু, তাহলে 6 দিয়ে দাও, 6 7 42, 6কে 6, তাহলে 6 7 42 হয় লসাগু আমাদের। তাহলে 6 7 42 হয় লসাগু, এই যে 42 আমরা লিখলাম, 42 যখন লিখলাম, তাহলে এখানে দেখেন, তাহলে 6 7 42 7, তাহলে 5 7 35, এই যে বিয়োগ, তাহলে 42 তাহলে 23 আসতেছে সমান উপর হলো ফাঁকা, নিচে হলো 7, হ্যাঁ। বা 23, এই 3 আছে আমার 5 করে 2, হ্যাঁ। আচ্ছা 2 আছে আমার 13, 3 করতে হলে 1, তাহলে এই নিচে আসলে 42 সমান হলো ফাঁকা ঘর, নিচে হলো 7। এইবার তোমার কাজ করো, এই 42 এই গুণ হলো ফাঁকা ঘর সমান হলো 12 গুণ হলো আমার 7, হ্যাঁ। এইবার এই কী করবেন, ফাঁকা ঘরটা নেবেন, তাহলে 12 গুণ হলো 7, নিচে আসতে 42, এই তো। তাহলে 6 7 42, 6 দুগুণে হলো 12, আমাদের এই যে ফাঁকা ঘরটা আসতেছে আমাদের কত, সমান 2, এই 2 হলো এখানকার অ্যান্সার, ক্লিয়ার। তাহলে আমরা অলরেডি 3 পর্যন্ত করে ফেলছি। 5 নম্বরের 1 2 3 সম্পূর্ণটা চলে গেছে। এবার আরেকটা আমরা পেজ নেব। এবার আসতেছে 6 নম্বর কি বলছে, আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। সেই কাঙ্ক্ষিত 6 নম্বর, এই 6 নম্বর আমরা করবো। আচ্ছা এবার বলছে কি বলছে এখানে, যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8.3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12.5 কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত, এইটা বলা আছে। এবার বলা আছে এই যে ঘর বাড়ি স্কুল সব দেওয়া আছে। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এটা নির্ণয় করতে হবে। নাম্বার 2, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত, এটা কিন্তু বুঝতে হবে এখন। আচ্ছা দেখেন, তাহলে আমার সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, তাহলে আমার দুইটা একখানে যোগ করলে যেটা পাবো সেটাই হলো কিলোমিটার হবে। আচ্ছা লিখি। আচ্ছা তাহলে আমরা যেটা বললাম সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, আচ্ছা সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত পেলাম আমরা, যে 8.3 যোগ হলো কত 12.5, হ্যাঁ। আচ্ছা এবার আসেন এটা যোগ, তাহলে আমরা পাইলাম 8 আর 12 লসাগু আমরা করি, 8 আর 12 লসাগু আমরা করবো, 8 আর 12 লসাগু কত হয় 2 দিয়ে দেয়, 4 দুগুণে 8, হ্যাঁ, 4 দুগুণে 8, তাইলে হলো 6 দুগুণে 12, আবার 2টা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আচ্ছা আমরা অলরেডি কিন্তু লসাগু কত বললাম, লসাগু পেলাম আমরা কত 24, হ্যাঁ। আচ্ছা তাহলে 3 8 24, 3 8 24, তো 3 3 9 যোগ, তাহলে 12 দুগুণে 24, 5 দুগুণে হলো 10, তাহলে আসতেছে কত 24, 19। এইটা একটা অংশ পাইলাম, তাহলে কিলোমিটার, হ্যাঁ। এইটা একটা উত্তর পাইলাম, ক্লিয়ার। কোনো সমস্যা নেই, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। তারপর আসতেছি নাম্বার 2, এটা কিন্তু 1 নম্বরটা আমরা করলাম, এবার নাম্বার 2 করবো। 2 ছিল কি, যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত, আমরা এইটাই চাইছি, ঠিক আছে। আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমরা আগে কি কাজ করব, যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, যেখানে বার করতে গেলে সমহার বার করতে হবে। যদি সমহার বার করতে পারেন তাহলে অঙ্ক হবে, এইগুলো অঙ্ক সবসময় চালাক থাকতে হবে যে সমহার করতে হয়। এখানে হলো 8 আর 12 এর লসাগু, 8 ও 12 এর লসাগু, 8 ও 12 এর লসাগু হলো কত আমাদের হলো 24, ক্লিয়ার। তাহলে লেখেন এখন 8 এর 3 সমান কি করা লাগে, তাহলে আমাদের জানি না সেটা, এই 24 যারা পাইলাম, আমরা একটা অন্য কলম নেই, এই 24 যে পাইলাম এখানে খেয়াল রাখেন, 24 ভাগ হলো আমার কত 3, তাহলে আরও কত, তাহলে 3 8 24, ক্লিয়ার। তাহলে 24 ভাগে না 8 আছে, তাহলে 3 পাইলাম, 3 যে পাইলাম, তাহলে 3 গুণন 3, আচ্ছা 8 গুণন হলো 3, কত পাইলাম আমরা এখানে, তাহলে 3 3 9, তাহলে 3 24 কিলোমিটার, ক্লিয়ার। আচ্ছা 24 কিলোমিটার দেওয়া ঠিক হবে না,
আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই। তাহলে এবার আসেন, কত আছে এবার 12 এবার 5 আছে, হ্যাঁ 12 5 আছে। 12 5কে কীভাবে বার করবো, এটা সমহার করে নেব। সমহার যদি করতে পারি তাহলে আমার কি হয়, অঙ্কটাকে কার বড় কার ছোট আমরা সহজে বার করতে পারবো। ক্লিয়ার? তাহলে 24 নয় হলো, এখন আমরা সমহার করবো এখানকার। তাহলে এখন দেখেন এই 5, হ্যাঁ যেহেতু 24কে 12 দিয়ে যদি আমরা ভাগ করি, 24কে আমরা 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাই, 2 পাই। ক্লিয়ার? তাহলে 2 যদি পেয়ে গেছি তাহলে 5 গুণন 2 ওই লব হরের সঙ্গে আমাদের গুণ করব। ক্লিয়ার? এই 10, তাহলে হলো কত, 12 দুগুণে 24। ক্লিয়ার? এবার কার বড় আমরা জানি, কি জানি, আমরা জানি হর যদি সমান হয়, মানে হর যদি হ্যাঁ আমরা জানি হর যদি হর যদি সমান হয়, আমরা যে হর যে সমান হয় যার লব বড়, হ্যাঁ সেই ভগ্নাংশটি বড়, তাহলে এক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবো, এই 24-এর কত ছিল আমাদের, 24-এর 9, 24-এর হলো 9, তাহলে এর চেয়ে বড় হবে 24-এর হলো 10। তাহলে এখন পাইলাম যেটা 24-এর 10টা কী ছিল, সেটা ছিল আমার হলো তোমার মিতুর বাড়ি। হ্যাঁ এখানে হলো মিতুর বাড়ি। তাহলে এখানে অবশ্যই তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। তাহলে এটা বড় যেহেতু, তাহলে এটা ছোটটা আমরা তাহলে লিখব। উত্তর হলো বিদ্যালয় থেকে হ্যাঁ বিদ্যালয় থেকে তাহলে সবুজের বাড়ি হলো নিকটবর্তী। এইটা হলো এখানকার অ্যান্সার, একটা অ্যান্সার, মানে অ্যান্সারের মতো এটা পাইলাম যে নিকটবর্তীর কথা বলা আছে, এটা ছোটো মোটো একটা অ্যান্সার মনে করো। তারপরে আসে কি, যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্যটা কত চাইছে, আমরা সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য আমরা বের করবো এখন। তাহলে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বের করবো আমরা। তাহলে লিখি যে সবুজ ও মিতুর বাড়ি থেকে হ্যাঁ বিদ্যালয়ের হ্যাঁ দূরত্বের পার্থক্য হলো আমার কত, 12 হলো 5, হ্যাঁ 12 5, আচ্ছা 12 5, হ্যাঁ বিয়োগ হলো আমার কত হলো 8 3 কিমি। আচ্ছা ধরে নিয়ে ওটা কিমি। তাহলে এবার আসেন, আমার মুখ্য উদ্দেশ্য হলো অঙ্কটা ঠিক আছে কি নেই। তাহলে 12 আর 8 আমার লসগু বের করবো। 12 আর 8 লসগু কত আছে, 24। তাহলে এখানে এই 12 দুগুণ 24, এই যে 12 দিয়ে 24 ভাগ করলে 5 দুগুণ এখন 10, এই 5 দিয়ে আমরা করবো। তাহলে 3 আর 24, তাহলে 3 3 9, তাহলে আছে 24-এর 1। ঠিক আছে? তাহলে এখন এইটাই আমাদের উত্তর হলো যে 24-এর 1। উত্তর দূরত্বের পার্থক্য হলো দূরত্বের পার্থক্য হলো 24-এর 1 কি হইল, 24-এর 1 কিলোমিটার। ঠিক আছে? তাহলে অলরেডি আমরা অঙ্কগুলো হয়তো বা ভালো মতন করে ফেলছি, 6 পর্যন্ত আমরা করে ফেলছি। এবার পরে একটা আমরা পৃষ্ঠা নেব, আমাদের যদি যে জায়গায় কাটাকাটি হয়ে গেছে সেইগুলোর জায়গা তোমরা খুব সুন্দরভাবে একটু দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা পরেরটা আমরা আসি 7 নম্বর কি বলছে আমাদের 102 পৃষ্ঠার 7 নম্বর। একজন কৃষক তার সবজি খেতে 2-এর 1 অংশ বেগুন, 4-এর 1 অংশ বাঁধাকপি এবং বাঁধাকপি, তারপর 5-এর 1 অংশ হলো ফুল চাষ করেন। কৃষক তার মোট কত অংশ চাষ করেছেন, কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। এখানে সম্পূর্ণটা অংশ কিন্তু আমাদের 1, তার মধ্যে এখান থেকে 2-এর 1 অংশে বেগুন, 4-এর 1 অংশ বাঁধাকপি এবং 5-এর 1 অংশ হলো ফুলকপি চাষ করেন। তাহলে আমরা অঙ্কগুলো এইভাবে করতে পারি। কৃষক মোট চাষ করলেন, মোট চাষ করলেন। আচ্ছা করলেন যেটা যে 2-এর 1 যোগ হলো কত, 4-এর 1 যোগ হলো আমার 5-এর 1। ক্লিয়ার? আচ্ছা এটা যেহেতু অংশ ছিল, অংশ লিখলে আরও বেটার হয়ে যায়। হ্যাঁ আচ্ছা দেখেন
2, 4 আর 5 এর লসাগু আমাদের এটা দেখছি 2, 4, 5 এর লসাগু হলে 20 হয়। আমরা অলরেডি দেখছি একটু আগেই যেটা এই যে দেখো তোমরা তাহলে দেখলে বুঝতে পারবা 2, 4, 5 এর লসাগু কত হয়। 2, 4, 5 এর লসাগু কত হয় আমরা দেখলে বুঝবো এখন। আচ্ছা যে 2 দিয়ে যদি দেই তাহলে 2 কে 2, 2 2 4 হ্যাঁ এই 5 থাকতেছে তাহলে 5 গুণ 10 10 গুণ 20 অলরেডি আমার 20 কিন্তু লসাগু হয়ে গেছে। আচ্ছা যেহেতু হয়ে গেছে তাহলে এখন দেখেন 10 গুণ 20 তাহলে 10 থাকতেছে যোগ 4 5 20 এই 5 থাকতেছে 4 5 20 এই 4 থাকতেছে এটা অংশ লিখতে হবে সবসময়। হ্যাঁ আচ্ছা এবার আসেন 20 তাহলে এখানে দেখেন 10 আর 15 আর 4 19 এই যে 19 অংশ তাহলে 20-এর হ্যাঁ এখানে পাইলে আমরা 20-এর 19 অংশ একটা সে মোট করলো চাষ করলো আর কি এই যে যেটুকু দেখাইলো আর কি তার এটা আর কি চাষ অংশ দাঁড়াইলো। কিন্তু এখন বলছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে এখন খালির কথা বলছে তার সম্পূর্ণ অংশ আমরা 1 জানবো কি না লেখো আমরা জানি সম্পূর্ণ অংশ 1 সম্পূর্ণ অংশ হলো 1 অংশ এটা মাথায় রাখবেন। তাহলে ওই যে তাহলে 1 বিয়োগ আমরা কি পেলাম 20-এর 19 পাইলাম কিনা আর বলো তো হ্যাঁ পাইলাম। তাহলে এখান থেকে কাজ করি না তোমরা এই যে 20 থাকতেছে আচ্ছা 20 তাহলে এই 20 দিয়ে 1-কে ভাগ করো এখানে তাহলে 20-কে 20 থেকে 20 দিয়ে 1-কে গুণ করলে হয় 20 হয়। হ্যাঁ বিয়োগ এই যে 20-কে 20-কে ভাগ করলো 1 তাহলে 19 থাকতেছে এখানে। হ্যাঁ তাহলে এবার আসেন পরে এই যে 20 তাহলে 20 থেকে 19 হলো 1 তাহলে 20-এর 1 উত্তর হলো আমার হলো 20-এর 1 এটাই ছিল উত্তর। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমার ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য খুবই সুবিধা হবে। ঠিক আছে এতটুকু বলে আমি ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।